হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো আজকে কাস্টমে সব করা টিমকে বা সবাইকে ওয়েলকাম আজকে কাস্টমে 21 টিমস অ্যান্ড 74 অ্যালাইভ, মতলব 74 প্লেয়ার্স। সো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও। তো এখন থেকে টানা 4-5 দিন ডেলি কাস্টমস হবে। আবার তার মাঝখানে আবার একদিন বা দুদিন গ্যাপ হতে পারে পরীক্ষার জন্য, বাট আপাতত ডেলি কাস্টম হবে 5 বা 6 দিন ধরে ডেলি কাস্টম হবে। মিলিটারি বেসে 3 থেকে 4খানা স্কোয়াডকে আমরা মিলিটারি বেস এরিয়াতে দেখতে পাচ্ছি, অ্যান্ড সি বিল্ডিং হোল্ড করার চেষ্টা বিল্ডিংগুলো। লেট সি নাম্বার 1 নম্বর টিমকে এক্সবেল গড প্রথমে এসে নক করে দিল। ন নম্বর আইন 9 নম্বর কিন্তু গুন্ডা অ্যান্ড দুজন এখানে ফুল ফিনিশ, এভিল গড অ্যান্ড W4 আর অ্যালাইভ রয়েছেন। আরও একজন এখানে নকডাউন এক্সপিএল স্কাউট এখানে এসকেস দিয়ে নক করলো অ্যান্ড এখানে ফুল ফিনিশও করে দেবে। অ্যান্ড টিম নম্বর 9-এর কিন্তু আইমমর্টাল টাইটানের কিন্তু দুজন বলতে গেলে একজন অ্যালাইভ রয়েছে, যেটা হচ্ছে W4R। অ্যান্ড লেটস সি W4R কিন্তু এখানে প্রবলেমের রয়েছে অ্যান্ড এখানে ফুল ফিনিশ। 24 নাম্বার টিম ওর রয়েছে মিলিটারি বেসে, যেটা হচ্ছে প্লে জোন 4জনই রয়েছে। অ্যান্ড লেটস সি অ্যান্ড ডিপি অ্যান্ড মিনি কম্বিনেশন আপাতত ইউজ করছে গোস্ট রাইডার। এখানে আইবি স্কাইলারকে এখানে নকডাউন করতে দেখলাম, অ্যান্ড এখানে ফুল ফিনিশও আইবি স্কাইলার এখানে নকডাউন, অ্যান্ড মেলবিলের হেলথ অনেকটা ডাউন। অ্যান্ড এর সাথে সাথে ঘোষ টিমকে ফুল ফিনিশ করলো আইবি স্পোর্টস। অ্যান্ড ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে কিলফিট কিন্তু আইবি স্পোর্টসে আবার চলে এসছে কিলফিটে। এখানে কিন্তু W4R কিন্তু 9 নম্বর টিম আইমমর্টাল টাইটানের কিন্তু W4R এখন প্রবলেমে রয়েছে। অ্যান্ড 1 নম্বর টিম এখানে পুশ করার চেষ্টা, বোঝা যাচ্ছে না তারা হয়তো এখানে স্পটেড করতে পারেনি, বাট দেখে মনে হচ্ছে হয়তো স্পটেড করেছে অ্যান্ড সেভাবে ঢুকছে এগোচ্ছে তারা। অ্যান্ড এখানে নক অ্যান্ড ফুল ফিনিশও দেবে W4R, বাট ফুল ফিনিশ দিতে পারেনি। ক্যাপ্টেন 10 OPR একটুর জন্য কিন্তু এখানে বেঁচে গেল R1 স্পোর্টসে। অ্যান্ড রজকে 5 নম্বর টিমে ব্ল্যাক অপসে দেখতে পাচ্ছি। অ্যান্ড আরও রয়েছে 4 নম্বর টিম রয়েছে এখানে, যেটা হচ্ছে জাজেরও এখানে 4জন এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড 6 নম্বর টিম আইবি স্পোর্টসকে 6 নম্বর টিম এখানে টিআই ফাইটার্সদের দেখতে পাচ্ছি, যেটা স্কুল হোল্ড করে আছে। অ্যান্ড স্কুলে এমপিপি শুভ এখানে কাল সায়ানকে এখানে নকডাউন করলো। সো লেটস এমপিপি শুভ এখানে চলে যাওয়া যাক সেখানে, অ্যান্ড খুঁজতে এমপিপি শুভকে এখানে প্রচুর টাইম লাগবে। অ্যান্ড এখানে ফুল ফিনিশও করলো অলরেডি, যেটা মিস করলাম। অ্যান্ড নাও এখানে 3টে টিম রয়েছে। ব্র্যান্ডেড এখানে আরেকজন তো আরও স্পোর্টস ব্র্যান্ডেড এখানে নকডাউন দিতে দেখলাম। অ্যান্ড এখানে 24 নম্বর টিমের একজন এখানে নকডাউন রয়েছে, অ্যান্ড ইজি এখানে রিভাইভ দিয়ে দেবে। অ্যান্ড এখনও পর্যন্ত কোনো টিমকে এখানে পুশ করতে দেখিনি টিম নম্বর 24-এর উপর, অ্যান্ড সো তারা কিন্তু ইজিলি এখানে রিভাইভ পেয়ে যাবে। অ্যান্ড 3 নম্বরের কিন্তু এখানে তিনজনই এসছে। অ্যান্ড পাশে রয়েছে 1 নম্বর টিম R1 স্পোর্টসের 4জনই অ্যালাইভ রয়েছে। অ্যান্ড নাও মিলিটারি বেস আপাতত 3জন এখানে মিলিটারি বেসে 3জন হোল্ড, মানে 3টে টিম আপাতত মিলিটারি বেস হোল্ড করে আছে। অ্যান্ড যে কোনো একটা টিম তো এখানে থেকে বেঁচে ফিরবে, বাট এখানে চাইলে কিন্তু যে কোনো টিম ফল ব্যাক করতে পারে। অ্যান্ড লেটস সি। অ্যান্ড এখানে কিন্তু TR-7 এখানে টিম নাম ব্ল্যাক অপসের একজনকে নকডাউন দিল, RYN ক্যাপ্টেন ওপি এখানে নকডাউন। অ্যান্ড লেটস সি এখানে টিআই ফাইটার্সকে দেখতে পাচ্ছি।
অ্যান্ড একজনকে নকডাউন দিয়েছে। এখন ফুল রাশ করার তারা হয়তো চিন্তাভাবনা করছে না, একজন কিন্তু রয়েছে, যেটা হচ্ছে লেটস সি এখানে কি করে। এখানে একজনই মাত্র অ্যালাইভ রয়েছে। এক্সবিএল গডের কিন্তু এখানে অনেকটা হেলথ ডাউন অ্যান্ড টিপিপি নিয়েছে অ্যান্ড লেটস সি এক্সবিএল স্কাউট এখানে সিএস ফ্রন্টকে নকডাউন করতে দেখলাম। অ্যান্ড 24 নম্বর টিম কিন্তু এখনো নকডাউন এখানে। অ্যান্ড এই সাথে ফুল 3 এখানে ফুল ফিনিশ, যেটা হচ্ছে এক্সবিএল টিম এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এখানে কিন্তু টিম নম্বর 1 এখানে যেটা দরকার ছিল ফল ব্যাক অলরেডি করে দিয়েছে। টিম নম্বর 4কে এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে জাজ টিম। 3টে টিম এখানে নেমেছে, জাজ, টিআই ফাইটার্স অ্যান্ড ব্ল্যাক ওপস। তার মধ্যে কিন্তু ব্ল্যাক ওপসের 2জন এসছে, তার মধ্যে একজন অ্যালাইভ রয়েছে অ্যান্ড বাদবাকি টিমের 4জন করেই রয়েছে। পোচিংকিতে তোমরা যদি দেখো, পোচিংকি, গাটকাস, মিল্টা পাওয়ার, এইসব হট ড্রপগুলোতে কিন্তু আপাতত কোনো স্কোয়াড নামেনি। অ্যান্ড যত তুমি লক্ষ্য করবে ঝাড়কি, এইসব এলাকায় সেভার্ন, এইসব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে স্কোয়াড নেমেছে অ্যান্ড সেই কারণে ওই সব জায়গায় কিন্তু ফাইট হচ্ছে। বাট আমরা মিলিটারি বেসে কিন্তু 4টে স্কোয়াডকে দেখতে পেলাম, 3টে স্কোয়াডকে দেখতে পেলাম, একটা ফাইটও হলো। তার মধ্যে একটা টিম কিন্তু ফল ব্যাক করেওছে অলরেডি। আর টিম বিএনটিকে দেখতে পাচ্ছি, বিএনটিতে 4জন অ্যালাইভ অ্যান্ড তারা কিন্তু বেসের আশেপাশের এলাকাগুলো লুটছে। অ্যান্ড সামনে কিন্তু রয়েছে RYN স্পোর্টস অ্যান্ড লেটসি RYN স্পোর্টসটা কিন্তু বিএনটিতে দিকেই এগোচ্ছে। অ্যান্ড এখানে হয়তো একটা ফাইট দেখতে পাবো বিএনটি ভার্সেস RYN স্পোর্টসের। অ্যান্ড মিস্টার পাইক এখানে অলরেডি ঢুকে যেতে দেখলাম। অ্যান্ড লেটসি এখানে একদম কিন্তু ঢুকে গেছে। অ্যান্ড এখানে কিন্তু একটা প্রবলেম হতে পারে এখানে কিন্তু টিম RYN স্পোর্টসদের, কারণ বিএনটিতে কিন্তু 4জন। হ্যাঁ, C2 টেবিলকে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড 1 নম্বর টিম হয়তো আবার ফল ব্যাকের চেষ্টা। অ্যান্ড লেটসি এরা ফল ব্যাক করে নাকি এনে হোল্ড করবে সেটাও দেখা যাক। আই থিঙ্ক রাশ করছে এরা অ্যান্ড ফাইট নেওয়ার চিন্তা ভাবনা। হ্যাঁ, এইটা এক সপ্তাহে গুড ডিভিশন, কারণ এটা প্র্যাকটিস গেম। কারণ এখানে হারলেও কিন্তু জোডেক্স মায়াঙ্ক এখানে আইবি স্কাইলারকে একটা নকডাউন দিল, সেটাও দেখতে পেলাম। বিলাক অভিজিৎ এখানে ঢুকে গেছে অলরেডি। অ্যান্ড সেসি এখানে আইবি স্পোর্টস, সরি, RYN স্পোর্টস অ্যান্ড বিএনটিদের মধ্যে কারা এই ম্যাচটা, এই ফাইটটা হচ্ছে। জোডেক্স মায়াঙ্ক আবার স্কাইব্যাককে জোডেক্স সৌম্য আইবি রেকলেসকে নকডাউন দিল। ডেমন এখানে পাট্টা কান্ডমকে ফুল ফিনিশ করলো। ম্যাচ অলরেডি 9 মিনিট হয়ে গেছে ম্যাচ স্টার্ট হওয়ার। এখানে চলে যায় আইবি স্পোর্টসের ফাইটের কাছে। আইবি স্পোর্টসে কিন্তু এখানে টিম জোডেক্সরা কিন্তু এখানে যতদূর সম্ভব এখানে ফুল ফিনিশ করলো টিম, না সরি, এখানে আইবি ওয়ারিয়র অ্যান্ড আইবি রেকলেস এখানে কিন্তু অ্যালাইভ রয়েছে। অ্যান্ড এখানে রেকলেসও এখানে ফিনিশ অ্যান্ড আইবি ওয়ারিয়র একমাত্র অ্যালাইভ রয়েছে। অ্যান্ড লেটসে আইবি ওয়ারিয়র কতদূর এগোতে পারে। অ্যান্ড আইবি ওয়ারিয়র কিন্তু অনেকটাই দূরে রয়েছে। অ্যান্ড এখানে চলে যায়, এখানে কিন্তু বিএনটির এখানে আই থিঙ্ক মনে হয় ফল ব্যাক করার চেষ্টা করছে। অ্যান্ড বিএনটিটা কিন্তু ফল ব্যাক করছে অ্যান্ড এখানে স্প্রে পড়ার সম্ভাবনা রয়েছে। বিএনটি প্রোভাইড কিন্তু অনেকটা হেলথ ডাউন অ্যান্ড এখান থেকে ইজি বেরিয়ে গেল, বাট পিছন থেকে এখনও কিন্তু ফায়ার আসছে। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু বিএনটিটা কিন্তু ফুল এখান থেকে বেরিয়ে গেল, ফল ব্যাক করে নিল, বাট স্প্রে কিন্তু কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে। জোন কিন্তু এখন মিল্টা বা নোভো এরিয়ার দিকে পড়ার চান্সেস রয়েছে। যতদূর মনে হয় মিল্টার দিকে মিল্টার শেল্টার এই এরিয়ার মাঝখানে হয়তো জোন পড়তে পারবে বা মিল্টাকে ঘিরে জোন করতে পারে। অ্যান্ড সেটাই দেখার বিষয় কোথায় জোন পড়ে।
অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লাউডের সামনে এখানে আইবি স্পোর্টসের আইবি ওয়ারিয়র অ্যালাইভ রয়েছে, অ্যান্ড এখানে স্প্রে তো করছে নিশ্চয়ই। আমরা ক্লাউড 10 নম্বর টিম এখানে টিম ওপিকে দেখতে পাচ্ছি, অ্যান্ড ওপিতে 0 কিলস নিয়ে এখনও পর্যন্ত অ্যালাইভ রয়েছে, অ্যান্ড আগেও অ্যালাইভ থাকার চেষ্টা করবে, 10 টপ 10-এ ঢোকার চেষ্টা করবে তারা। অ্যান্ড ক্লাউড স্টারকে দেখতে পাচ্ছি ওপির পিছনে একটা অলরেডি স্কোয়াড ছিল, অ্যান্ড নো ফায়ার, অ্যান্ড ইজি কিন্তু জোনের ভিতরে ঢুকছে, পিছন থেকে কিন্তু অলরেডি স্প্রে পড়ছে। সামনে রয়েছে আইবি ওয়ারিয়র থেকে হয়তো কোনো স্প্রে এখানে পড়বে না, কারণ আইবি ওয়ারিয়র চেষ্টা করবে জোনে ঢোকার, অ্যান্ড আইবি ওয়ারিয়র থেকে কিন্তু স্প্রে আসছে। এখানে ক্লাউডটা কিন্তু দাঁড়িয়ে গেছে, টিম ওপি কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে, অ্যান্ড আইবি ওয়ারিয়রকে এখানে স্পট করার চেষ্টা, হয়তো তারা মেবি তারা স্পটস করে নিয়েছে, অ্যান্ড এখানে তারা হোল্ড করবে নাকি এখানে বেরিয়ে, আমার মনে হয় জোন স্টার্ট হয়ে গেছে, একটা কিলের জন্য না গিয়ে আমার মনে হয় জোনে ঢোকা চেষ্টা তারা করা উচিত, বা জোনে ঢুকছে না হয়তো এই কারণে প্লে জোনে কাউন্ট কিন্তু জড এখানে নক ডাউন হলো, অ্যান্ড আইবি ওয়ারিয়র এখানে কিন্তু সেটা বুঝতে পারছে কি জানি না, আইবি ওয়ারিয়র কিন্তু হেল্প নিয়ে নিয়েছে, অ্যান্ড আইবি ওয়ারিয়র এখানে ফল ব্যাক করার চেষ্টা করবে, বাট পিছন থেকে কিন্তু কভার ফায়ার পড়বে কিন্তু আইবি ওয়ারিয়রের উপর, অ্যান্ড নো কার, কোনো গাড়ি নেই, অ্যান্ড লেটস সি। আর টিম নম্বর 22-কে দেখতে পাচ্ছি, যেটা 0 কিলস নিয়ে আপাতত ড্যাডস টিম যেটা হোল্ড করে রয়েছে আপাতত কোনো একটা এরিয়া, অ্যান্ড এখান থেকে আমরা টিম নম্বর আরওয়াইন স্পোর্টসকে আমরা দেখে নিয়েছি যে ব্রিজ পার হয়ে গেছে, অ্যান্ড জোন কিন্তু মিল্টার এরিয়াটার দিকে বা ফার্ম এরিয়ার দিকে কিন্তু পড়তে পারে। এখানে কিন্তু টিম নম্বর 16 যেটা ম্যাগমারা কিন্তু একটা গুড আইবি ওয়ারিয়র এখানে কিন্তু আবার একজনকে এখানে নকডাউন দিল, বাট আইবি ওয়ারিয়র এখানে ফুল ফিনিশ হলো, বাট কিছু করার ছিল না, একদম ফেসে গিয়েছিল আইবি ওয়ারিয়র, কারণ কোনো গাড়ি ছিল না, জোন অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, চারদিকে প্লেয়ার ছিল, স্পটেড হয়ে গেছিলো, তো সেই কারণে ডু অর ডাই ম্যাচ ছিল, অ্যান্ড সেই কারণে আইবি ওয়ারিয়র কিন্তু এখানে ফুল ফিনিশ হলো। অ্যান্ড ম্যাগমারা কিন্তু একটা গুড একটা জায়গা কিন্তু হোল্ড করে নিয়েছে, অ্যান্ড অলরেডি তারা কিন্তু একদম জোনের সেন্টার হোল্ড করে দিয়েছে, ম্যাগমা নমিতা কিন্তু অনেকটাই দূরে রয়েছে, অ্যান্ড আই থিঙ্ক তার অফলাইন হয়ে গেছে ম্যাগমা নমিতা এখানে, অ্যান্ড এসছি এইখানে কিন্তু 4 নম্বর টিম ভার্সেস টিম নম্বর 2, এখানে অলরেডি ফাইট স্টার্ট হয়ে গেছে। টিম নম্বর 2 হচ্ছে টিম 69 অ্যান্ড ভার্সেস এখানে N2 থেকে কিন্তু একটা ম্যাক্সের থেকে কিন্তু এখানে একটা স্প্রে আসলো, অ্যান্ড N2 ম্যাক্স এখানে ডেমনকে ডাউন করলো, অ্যান্ড N2 ম্যাক্স এখানে নকডাউন, অ্যান্ড আই থিঙ্ক ফুল ফিনিশ দেওয়ার চেষ্টা করবে, অ্যান্ড ফুল ফিনিশ এখানে N2 ম্যাক্স না ক্রেজি ওপি এখানে ম্যাকমা নোবিদাকে এখানে নকডাউন করতে দেখলাম ক্রেজি ওপিকে, অ্যান্ড অফলাইন প্লেয়ার ছিল অলরেডি সোজা কথা। N2 ম্যাড এখানে নকডাউন, বাট লেলো পুদিনা অ্যান্ড এলিও সামথিং দুজন অ্যালাইভ রয়েছে, অ্যান্ড দুজনে কিন্তু অনেকটা দূরে, অ্যান্ড N2 ম্যাক্স এখানে ফুল ফিনিশ হয়ে গেছে, অ্যান্ড N2 ম্যাট রয়েছে, ইজিলি রিভাইভ পেয়ে যাবে, অ্যান্ড পিছন থেকে কিন্তু 4 নম্বর টিমের বাদবাকি টিমটা এখনও কী করছে এখানে বোঝা যাচ্ছে না, এখানে একজন মনে হয় অফলাইন হয়ে গেছে, অ্যান্ড টিম জোডেক্স ম্যান আবার এখানে একজনকে নকডাউন দিতে দেখলাম জোডেক্স, সো গোট দ্য জোডেক্স স্পোর্টস, জোডেক্স বিস্ট সবাই কিন্তু এখানে অ্যালাইভ রয়েছে, অ্যান্ড ইজি কিন্তু, অ্যান্ড সাথে সাথে জোডেক্সরা কিন্তু ফুল ফিনিশ করলো টিম নম্বর, এখনও একজন কিন্তু অ্যালাইভ রয়েছে দূরে যেটা দেখতে পাচ্ছি, অ্যান্ড একজন কিন্তু ক্লোজ মায়াঙ্ক এখানে দেখতে পাচ্ছি যে ক্লোজ রেঞ্জ করার চেষ্টা করছে, অ্যান্ড মায়াঙ্ক কিন্তু এখানে ঢুকে গেছে অলরেডি, অ্যান্ড সামনে হয়তো কোনো টিমস রয়েছে না, ফুল ফিনিশ এখানে জোডেক্স স্পোর্টসের কিন্তু 7খানা ফিনিশেস হয়ে গেছে অলরেডি এখানে, জোডেক্স সৌমো, জোডেক্স বিজু, মায়াঙ্ক, বিজ 4জনে কিন্তু এখানে খুব ভালো খেলছে, অলরেডি 7 ফিনিশেস নিয়ে নিয়েছে, লেটস সি। এখানে আবার চলে যায় টিম টিআই ফাইটার্সদের কাছে,
ওয়ান ফিনিশেস নিয়ে এখনও হোল্ড করে গেছে। অলরেডি 15 মিনিটস ম্যাচ হয়ে গেছে অ্যান্ড সামনে স্কোয়াড তো রয়েছে, বাট কোন স্কোয়াড সেটা বোঝা যাচ্ছে না। অ্যান্ড 17 নম্বর স্কোয়াড রয়েছে যেটা হচ্ছে 4 এন্টিটিস। 4 এন্টিটিসের শুধুমাত্র ক্রেজি ওপির একটা কিল রয়েছে যেটা হচ্ছে ম্যাকমা, নোবিতা আর জোকার সামথিং ছিল। অ্যান্ড আপাতত তাদের কিন্তু বলতে গেলে অফলাইন প্লেয়ারকেই মেরেছে অ্যান্ড আপাতত তাদের কাছে কোনো কিল নেই, মানে আসল কিল। বাট লেটস সি। অ্যান্ড আরেকটা কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু পজিশন হোল্ড করে রয়েছে। স্কেয়ারাই দেখতে পাচ্ছি, স্কেয়ারাই কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিম নম্বর N2 প্লেয়াররা, সরি 69-এর প্লেয়াররা আস্তে আস্তে রোটেশন দিতে অ্যান্ড স্কেয়ারের দিকে ঢুকতে দেখছে। অ্যান্ড লেটস সি তারা স্কেয়ারে রাশ করে নাকি হোল্ড করে, নাকি এখান থেকে বেরিয়ে জোনে ঢোকার চেষ্টা করে অন্য দিক থেকে। অ্যান্ড এখানে কিন্তু স্প্রে অলরেডি স্পোর্টসে শুরু করেছে, বাট একটাই শট এসছে। অ্যান্ড এখানে হালকা করে এখানে কিন্তু রোটেশন দিচ্ছে। এখানে 4 এন্টিটিস অ্যান্ড অ্যান্ড 24 নম্বর টিমকে আমরা দেখতে পাচ্ছি প্লেজনের কিন্তু কিং এখানে ফুল ফিনিশ, বি স্ট্রেঞ্জ আর একজন সি C9D সামথিং কি নাম পড়তে পারছি না। অ্যান্ড সামনে রয়েছে টিম নম্বর 17 4 এন্টিটিস আস্তে আস্তে পুশ করার চেষ্টা। হয়তো তারা চেক করছে যে আশেপাশে কোথাও প্লেয়ার আছে কিনা। অ্যান্ড 17 নম্বর 4 এন্টিটিস প্লেয়ার্সদের উপর থেকে কিন্তু স্প্রে অলরেডি স্টার্ট হয়ে গেছে। নাও 24 নম্বর টিম প্লে জোন ভার্সেস 4 এন্টিটিস প্লেয়ার্স। 4 এন্টিটিস দুটো প্লেয়ার কিন্তু দেখতে পাচ্ছি যে উপরে চালের উপরে উঠে গেছে। লিওনেক্স ওয়াইটিকে দেখতে পাচ্ছি অ্যান্ড এখান থেকে কিন্তু একটা কিন্তু সে দেখতে পাচ্ছে যে গুড একটা এরিয়া দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে একটা খুব সুন্দরভাবে স্প্রে দিল 4 এন্টিটিস প্লেয়ার্সরা। অ্যান্ড আননোন এখানে একজনকে নকডাউন করলো। লেলো পুদিনা এখানে নকডাউন। জোডেক্সরা অলরেডি রাশ করে দিয়েছে। নাও ক্লাউড ভার্সেস টিম নম্বর 17 4 এন্টিটিস ভার্সেস 24 নম্বর প্লে জোন। দুদিকে দুটো ফাইট চলছে, ওখানে অনেকজন ডাউন উঠে গেছে অলরেডি। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু ফুল ফিনিশ এখানে টিম নম্বর 17 4 এন্টিটিস নাম। এখন কিন্তু টিম নম্বর 6 এখানে অলরেডি ঢুকে গেছে এখানে। অ্যান্ড এখানে জোডেক্সরা এখানে টিআই ফাইটার্সকে এখানে ফুল ফিনিশ করলো। এখানে মায়াঙ্ক এখানে অ্যান্ড টিম ফিনিশেস 11 টিম ফিনিশে 4জনই অ্যালাইভ রয়েছে অ্যান্ড ইজিলি কিন্তু এখানে মায়াঙ্ক রিভাইভ পেয়ে যাবে। অ্যান্ড ভাই খতরনাক লাগছে ভাই, টিম জোডেক্স স্পোর্টস এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা ফাইট আরম্ভ করে ড্যাড ভার্সেস আরওয়াইন স্পোর্টস। তিলাক অভিজিৎ এখানে আসতে চলে গেলো, বাট বিদিশা মণ্ডল এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু এখানে অবশ্যই এদের আননোন ওপি অ্যান্ড শুভ এপি এখানে ফুল ফিনিশ। ড্যাডস প্রীতম এখানে নকডাউন অ্যান্ড বিদিশা মণ্ডল অ্যালাইভ রয়েছে। অ্যান্ড ইজিলি এখানে কিন্তু ড্যাডস প্রীতমকে এখানে রিভাইভ দিয়ে দেবে অ্যান্ড এর সাথে সাথে কিন্তু তাদের দুজন এখানে অ্যালাইভ থাকবে। অ্যান্ড নাও 10 টিমস অ্যালাইভ। ম্যাগমা জোকার আবার একজনকে এখানে নকডাউন দেখতে পারলাম, টিম ম্যাগমার কাছে চলে যায়।
অ্যান্ড লেটস সি এখানে ম্যাকমাদের আপাতত টিম ফিনিশেস 0, সিজুকার, টাপোরি অ্যান্ড জোকার এখানে অ্যালাইভ রয়েছে। টিম ফিনিশেস 0, আপাতত একজনকে এখানে নকডাউন দেখতে পেলাম। টাপোরিকে হালকা হালকা এখানে এগোতে দেখছি। অ্যান্ড সামনে কিন্তু রয়েছে টিম নম্বর 14 বেঙ্গল টাইগার্সের কিন্তু দুজন এসছে। অ্যান্ড এখানে কিন্তু দুজনেই কিন্তু ব্ল্যাক ডেভিলের এখানে কিন্তু অনেকটা হেলথ কম রয়েছে অ্যান্ড রিচ আছে, অ্যান্ড সেই জন্য এখানে হয়তো রিভাইভ দিতে পারলো। অ্যান্ড পিছন আবার ম্যাকমা টিম থেকে স্প্রে এসছে অ্যান্ড এখানে কিন্তু ব্ল্যাক পুরি এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। ব্ল্যাক ডেভিলকে যদি এখানে রিভাইভ দেওয়ার কোনো চান্স নেই। অ্যান্ড ব্ল্যাক ডেভিল এখানে কী করে এখানে সেটা দেখার বিষয়। এখানে স্মোক করে কিন্তু জোনে ঢোকার চেষ্টা, বাট স্মোক করাটা হয়তো ভুল হতে পারে, কারণ কোনো না কোনোভাবে স্পটেড হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড স্মোকটা কিন্তু ডান দিকে করেছে, যাতে একটা নিউ স্ট্র্যাটেজি, ভালো স্ট্র্যাটেজি যে ডান দিকে করেছে, তো হয়তো তারা বুঝতে পারবে যে ডান দিকে আছে। বাট পিছনে করার কোনো মানে নাই, কারণ ফায়ার কিন্তু আগেই পড়বে যদি পিছনে হয়। আমরা দেখতে পাচ্ছি টিম এমপিদের 2 ফিনিশেস রয়েছে অলরেডি অ্যান্ড 3জন এসছে, মানে 3জন অ্যালাইভ রয়েছে। জোডেক্সটাও কিন্তু এখন কিন্তু জোন পড়েছে কিন্তু অনেকটাই দূরে। বিএনটিরা ম্যাগমা সিজুকাকে এখানে গ্রেনেড দিয়ে ওরা হলো। এখানে জোডেক্স মায়াঙ্ক এখানে ফুল ফিনিশের সাথে সাথে আই থিঙ্ক জোডেক্স স্পোর্টসটা এখানে ফিনিশ করলো টিম নম্বর 24 অ্যান্ড তাদের কাছে কিন্তু 10 কিলস রয়েছে ভাই। জোডেক্স স্পোর্টসে কিন্তু দুজন অ্যালাইভ রয়েছে, দুজন কি ক্লোজ ক্যাম্বাট করবে সেটাও একটা দেখার বিষয়। অ্যান্ড লেটস সি, বাট এখানে কিন্তু তাদেরকে কিন্তু টিম নম্বর 24কে এখানে কিন্তু অলরেডি জোনের ধারে রয়েছে। সামনে জোডেক্স স্পোর্টসে দুজন রয়েছে। আমরা টিম নম্বর জোডেক্স স্পোর্টসের দুটো প্লেয়ার থেকে হালকা হালকা কিন্তু কভার আসার চেষ্টা, বাট তাদেরকে যদি জোনে ঢুকতে হয় তাদের কিন্তু হালকা টিম নম্বর 24কে কিন্তু হালকা রোটেশন মারতে হবে, কারণ জোডেক্স স্পোর্টসের দুটো প্লেয়ারই ভাই অস্থির, কারণ স্প্রে দেওয়ার জন্য। আর এখানে কিন্তু টিম নম্বর 24 প্লের জন্য কিন্তু কম নয়, 10 কিলস নিয়ে নিয়েছে অলরেডি ম্যান। আপাতত 4 নম্বর জোনস চলছেন, 5 নম্বর জোন স্টার্ট হতে আর 40 সেকেন্ড বাকি অ্যান্ড 22 মিনিট কিন্তু ম্যাচ খেলা হয়ে গেছে। অ্যান্ড এমবিপি শুভদের সামনে রয়েছে জোডেক্স স্পোর্টি। নাও ডুও ভার্সেস স্কোয়াড, 2 ভার্সেস 4 সিচুয়েশন। লেটস সি, মন্টু পাইলট এখানে ঢুকে গেছে, নকডাউন। বাট এখানে কিন্তু এমবিপি শুভ এখানে ফুল ফিনিশ হয়ে গেল। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু জোডেক্স স্পোর্টসরাও কিন্তু ফুল ফিনিশ। এখন কিন্তু টিম নম্বর 24-এর কিন্তু রাস্তা পুরো ক্লিয়ার অ্যান্ড জোনে অলরেডি তারা ঢুকেও গেছে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি টিম নম্বর 19কে আপাতত কোনো কিলস নেই, নক আউটে 0 কিলস অ্যান্ড জোনে কিন্তু এখানে টপ 10-এ কিন্তু অলরেডি ঢুকে গেছে। সামনের জোনের ভিতর রয়েছে এখনও অনেক টিমস। না এখন কিন্তু ভিএনটি ভার্সেস ম্যাগমাসে আবার দুটো টিম কিন্তু সামনাসামনি রয়েছে। নাও 4v3 সিচুয়েশন, 3v4 সিচুয়েশন। লেটস সি এখানে, অ্যান্ড এখানে কিন্তু 16 নম্বর টিমকে দেখছি কিন্তু এখানে জোনে বেরোনোর চেষ্টা। বিএনটি প্রোভা এখানে নকডাউন, বিএনটি জোকার এখানে নকডাউন, সিচুয়েশন ডেভিল এখানে রয়েছে। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু পুরো ম্যাগমা টিমকে এখানে ফুল ফিনিশ করলো। এখানে কিন্তু টিম নম্বর 15 বিএনটি অ্যান্ড এখানে আবার টিম নম্বর 19 ভার্সেস এখানে এসি ডেকসন এখানে নকডাউন।
অরিত্রর উপর স্প্রে পড়েছে অ্যান্ড পেস বস এখানে কিন্তু অরিত্রকে নকডাউন দিল, থার্ড পার্টি হয়ে গেছে এখানে কিন্তু। অ্যান্ড এখানে লেক্সি এখানে কিন্তু 19 নম্বর টিম এখানে বেরিয়ে যাওয়ার পজিশন, অ্যান্ড স্কেয়ারে কিন্তু ক্লাউড অরিত্রকে এখানে এসি ফিওনিক্স এখানে ফিনিশ করলো এখানে। অ্যান্ড জোন কিন্তু খুব ছোট হয়ে গেছে। দু নম্বর টিমকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টিম 69, 2 কিলস, 3 জন অ্যালাইভ। সামনে রয়েছে নকআউটের প্লেয়ার্সরা, অ্যান্ড 24-এর প্লেয়ার্সরাও রয়েছে, যেটা হচ্ছে প্লেজনের কিন্তু অলরেডি কিন্তু এখানে মন্টু পায়রাট এখানে ড্যাটস প্রীতম অ্যান্ড ড্যাটস বিদিশা মন্ডল এখানে মন্টু পিকে ডায়ন করলো। অ্যান্ড লেটস সি, অ্যান্ড আপাতত কিন্তু একজন অ্যালাইভ রয়েছে, অ্যান্ড টপ 5-এ কিন্তু অলরেডি ঢুকে গেছে, অ্যান্ড একজনই অ্যালাইভ। টিম ফিনিশেস 5টা, অ্যান্ড বিদিশা মন্ডলের একা কিন্তু 4টে ফিনিশ রয়েছে, অ্যান্ড একটা স্যাক হোল্ড করে রয়েছে। অ্যান্ড এটা কিন্তু ভালো পজিশন রয়েছে, কারণ কোনো স্কোয়াড কিন্তু পিছনে নেই। একটা স্কোয়াড ঢুকতে দেখতে পাচ্ছি এখানে বাগে নিয়ে এন্টু ম্যাটকে এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড এখানে এন্টু ম্যাটের কিন্তু এখানে স্প্রে পাওয়ার চান্সেস রয়েছে, অ্যান্ড এন্টু ম্যাট এখানে ইজিলি নকডাউন হয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু এন্টু ম্যাটকে ওখানে ফুল ফিনিশ, অ্যান্ড এই সাথে সাথে 6টা কিলস নিয়ে নিয়েছে। অ্যান্ড সামনে কিন্তু রয়েছে এখানে টিম নম্বর 24-এর সামনে রয়েছে টিম নম্বর 2, টিম 69 নাও। বাট এখানে নাও 2v3 সিচুয়েশন, সামনে পেস বসকে স্পটেড করে নিয়েছে টিম নম্বর 24-এর প্লেয়ার্সরা। বাট লেটস সি, ক্লাউড সৌরভ এখানে টিএস স্ট্রংকে এখানে নকডাউন করতে দেখলাম। স্পেস বসের সামনে কিন্তু ফেস বসের পাশেও কিন্তু দুদিকে দুটো স্কোয়াড রয়েছে, স্কোয়াডের প্লেয়ার। নকডাউন এখানে, অ্যান্ড এর সাথে সাথে কিন্তু টিম নম্বর 19 এখানে পুলিশ 24-এ শুধুমাত্র এখানে বিস্ট অ্যান্ড আরও একজন CY9IDs সিন্ডি মেবি, অ্যান্ড বিদিশা মন্ডলের সামনে ফুল স্কেয়ারের টিম, অ্যান্ড ফিওনিক্স এখানে স্পটেড হয়ে যাবে, অ্যান্ড ফিওনিক্সকে আই থিঙ্ক এখানে ফুল ফিনিশ দেওয়ার চান্সেস রয়েছে এখানে বিদিশা মন্ডলের কাছে। বাট এখানে অ্যান্ড এখানে বিদিশা মন্ডল এখানে ফুল ফিনিশ। এখানে নিত্র বাস ওখানে নকডাউন, পেস বস একা লাইভ রয়েছে 24 নম্বর এখানে ফিলিস, অ্যান্ড এখান থেকেও কিন্তু পিছন থেকেও কিন্তু একটা আসবে এখানে, অ্যান্ড পেস বসে নকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু পেস বস এখানে ফিনিশ করলো নাও 2 ভার্সেস 3 সিচুয়েশন, অ্যান্ড নিত্র বাসু এখানে ইজিলি রিভাইভ পেয়ে যাবে। অ্যান্ড লেটস সি, টিম ফিনিশেস 4, দুটো বাকি কিন্তু তাদের কাছে অলরেডি রয়েছে, অ্যান্ড জোনে যুক্ত হবে তাদেরকে। অ্যান্ড নাও দুটো টিমস রয়েছে, যেটা হচ্ছে টিম স্কেয়ার আই অ্যান্ড টিম স্কেয়ার আই কিন্তু 3টে কিলস রয়েছে, যেটা হচ্ছে ফিওনিক্স করেছে 3টে কিল একাই। সামনে রয়েছে টিম 69, নাও 3v2 সিচুয়েশন। মিরামার ম্যাচেও কিন্তু তারা কিন্তু স্পটেড হয়ে গেছিলো অলরেডি, অ্যান্ড সামনাসামনি হয়েছিল স্কেয়ার আই অ্যান্ড
তিনবার, এই নিয়ে তিনবার, তার মধ্যে সামনাসামনি এর মধ্যে একবার টিম 69 জিতেছে, একবার স্কেয়ার আই জিতেছে, এটা 3 নম্বর। অ্যান্ড এসি লুসিফারকে এখানে নক ডাউন করলো নিত্র বাসু, অ্যান্ড লুসিফারকে এখানে বাঁচানোর ফুল চেষ্টা হয়তো তারা করবে, অ্যান্ড পুশ করে দিয়েছে কিন্তু এখানে অলরেডি। Now 2v2 situation, Scared Eye versus Team 69. So let's see. গ্রেনেডস মলি, অ্যান্ড মলিতেও কিন্তু অনেকটা ড্যামেজ খেলো, অ্যান্ড এখানে কিন্তু এখানে পেস বস এখানে নকডাউন, একজনই এখানে অ্যালাইভ রয়েছে, যেটা হচ্ছে আবার একটা গ্রেনেড সামনে এলো অলরেডি। ওয়ান বি টু সিচুয়েশন নাও, অ্যান্ড স্কেয়ার্ড আই আজকে ম্যাচ জিতলো। স্কেয়ার্ড আই 5 ফিনিশেস, টিম নম্বর 2 এখানে 69-এর এখানে 5 ফিনিশেস, অ্যান্ড টিম নম্বর 3 চতুর্থ নম্বর টিম নম্বর 24 প্লে জোনের এখানে কিন্তু 10 ফিনিশেস, অ্যান্ড বাদ বাকি যারা ড্যাটসের কিন্তু এখানে 6 ফিনিশেস, যার মধ্যে বিদিশা মন্ডলের 5টা কিলস রয়েছে, অ্যান্ড 5, 6, 7 বাদ বাকি যারা আছে তাদের স্কোয়াড। সো আবার কালকে দেখা হচ্ছে, কালকে ম্যাচে আবার সেম 9টা থেকেই কাস্টম। এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারলে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড কমেন্টস করে জানিও কেমন হয়েছে। সো টাটা, কালকে দেখা হচ্ছে।